হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে আমাদের গ্রামের নদীতে বড়শি দিয়ে মাছ ধরা দেখাতে। গ্রাম বাংলার প্রকৃতি, নদী নালা ও মাছ ধরার আনন্দ নিয়ে আজকের ব্লগটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেরি না করে শুরু করা যাক। আজ আমার মাছ ধরতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমার ছোট ভাইগুলা অনেক আগেই মাছ ধরতে বেরিয়ে গেছে। আমি তাদের কাছে যেয়ে আপনাদেরকে পুরো মাছ ধরার দৃশ্যটা দেখাবো। ভিডিওটা হালকা একটু ফাস্ট করে দিই, না ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের গ্রামের নদী। এই নদীতে আমরা প্রতিনিয়ত বড়শি দিয়ে মাছ ধরে থাকি। চলুন বন্ধুরা, আগে আমার ছোট ভাইগুলোর খুঁজি, তারা কোথায় গেছে আজ মাছ ধরতে। সামনে একটা বাঁশঝাড় আছে, তার নিচেই বসে মূলত আমরা মাছগুলো ধরে থাকি। দেখি সেখানে যে তারা আছে কিনা। এই যে এখানে সেই সামনে সেই বাঁশঝাড়, এখানে বসে মূলত মাছ ধরা হয়। এখানে সবাই মাছ ধরে, দেখি তারা এখানে আছে কিনা। এখানে তো আশপাশে কারুরই দেখা যাচ্ছে না। এখানে মূলত বসে মাছ ধরা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ফাঁকা ফাঁকা জায়গা, নদীর পাশ দিয়ে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এখানে বসে বসেই মূলত মাছ ধরা হয়। আজ তো এখানে তাদের দেখা যাচ্ছে না, দেখি একটু সামনে যে আছে কি। সামনে একজনের গলার আওয়াজ পাচ্ছি, সামনে এখানে হয়তো থাকতে পারে। হ্যাঁ, এই যে এখানে দুইজন আছে, এই যে দুইজন ছিপ ফেলেছে, ছিপ ফেলে মাছ ধরছে বড়শি দিয়ে। এই যে এখানে দুইজন রয়েছে। আবার সামনে একটু যে দেখি আর কয়জন আছে এখানে মোট। এই যে এখানে খোলে, এই যে এখানে আরেকজন দেখা যাচ্ছে। এই যে পেছনে পেছনে আরেকজনকে দেখা যাচ্ছে। এই যে ছোট ভাই আপনাদের ক্যামেরার সামনে নাচ দেখালো। এই যে আরেকজন দড়িয়ে আছে, তার কথাটা একটু শোনেন। আমি টিপলার ভাই, আমার বেজার 2 লক্ষ ফলোয়ার। কি বলবো, এখনকার ছেলে পেলেগুলো অনেক পাকনা হয়ে গেছে। ওই যে একজন সামনে মুখো যাচ্ছে, তাহলে হয়তো সামনে আরেকজনও থাকতে পারে। তো একটু আমরা সামনে যেয়ে দেখি। হ্যাঁ, এখানে আর দুইজন আছে। এই যে সবাই বড়শি দিয়ে মাছ ধরতে ব্যস্ত খুব। আপনাদেরকে একটু দেখাই আমাদের গ্রামের নদীর কত সুন্দর ভিউটা। দেখুন কত সুন্দর লাগছে নদীর ভিউটা। এখানে হালকা বাতাস, মনোরম পরিবেশ, অসাধারণ লাগছে, এক কথায় অসাধারণ। এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস যে কিছুক্ষণ বসলে মনটা পুরো ঠান্ডা হয়ে যায়। দেখুন সবাই নদীর ধার দিয়ে গোল করে বড়শি ফেলে মাছ ধরার চেষ্টা করছে। আসুন আপনাদেরকে দেখাই কি টোপ ব্যবহার করে এখানে মাছ মারা হচ্ছে। এখানে ব্যবহার করেছে আটা, আটার ভিতরে দেওয়া হয়েছে মধু আর নারকেল তেল আর কিছু ভাত। এই দিয়ে একসাথে মিশিয়ে এখানে টোপ বানানো হয়েছে। আর আমাদের এই বড়শিগুলো খুবই সাধারণ। এখানে জাস্ট একটা পাটকটি ব্যবহার করা হয়েছে, তার সাথে সুতো বেঁধে জাস্ট বড়শি দেওয়া হয়েছে। গ্রামে হুইল বা বড় বড় যে বড়শি এগুলো থাকে না, এই সাধারণভাবে পাটকটি বেঁধেই মূলত এখানে মাছ মারা হয়। গ্রামের এই শান্ত পরিবেশে বসে বড়শি দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা, একটা অন্যরকম ফিল আসে এখানে। ওহো, অনেকক্ষণ পরে মনে হচ্ছে টোপ ধরেছে। দেখুন বন্ধুরা, টোপ ধরেছে। ও ও ও ও ও ও দেখুন দেখুন মাছ। গ্রামের এই তাজা মাছ ধরার মজা আলাদা। যখন বড়শি থেকে একটা মাছ ওঠে, সেই সেই সময় ফিলটা বলে বোঝানো যাবে না, এতটা ভালো লাগে। দেখুন মাছটার সাইজ, দেখুন কত বড় মাছ। এখানে একটা বড়শি কোথাও আটকে গেছে, হয়তো গাছের সাথে নিচেই কোথাও আটকে গেছে। আমি একটু চেষ্টা করছিলাম যে বড়শিটা কোনোভাবে ছাড়ানো যায় কি। বড়শিটা ছাড়াতে ছাড়াতে হঠাৎই প্রবল বেগে বৃষ্টি চলে আসে। আর আপনারা জানেনই তো, বৃষ্টি হলে বড়শিতে কখনো মাছ হয় না। আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামে, বৃষ্টি থামলে আবারও মাছ মারব। দেখুন কি সুন্দর ভিউ। দেখুন মাছ মারার কি নেশা। বৃষ্টি মরে মাছ হয় না, তবুও জেনেও তারা চেষ্টা করছে মাছ ধরার।
কিন্তু কি মাছ কি কখনো হয়? বৃষ্টি মরে কখনোই বড়শিতে মাছ হয় না। আস্তে আস্তে এত জোরে বৃষ্টি হতে শুরু করলো যে সেখানে থাকাই আমাদের আর সম্ভব হলো না। জানেন তো, গ্রামে বৃষ্টি মানেই ফুটবলের আনন্দ। সবাই বলতে লাগলো বাড়ি যেয়ে ফুটবল খেলতে হবে। সেই জন্য সবাই সেখান থেকে উঠে বাড়ির দিকে রওনা দিল। বৃষ্টি মুড়ে মাছ মারা আর আমাদের হলো না। আজ তো বৃষ্টির কারণে মাছ ধরা হলো না। গ্রামে বড়শি দিয়ে মাছ ধরার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের এই গ্রামের নদীতে ছিপ দিয়ে মাছ ধরার ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আগামীতে দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।